হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের নিরামিষ আলুর দম আর পরোটা। তো তার জন্য প্রথমেই আমি কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে নিয়ে নিয়েছি সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা আলু। এখানে আপনারা না ভাপিয়েও নিতে পারেন, একটু ঢেকে ঢেকে ভালোভাবে ভেজে নিলে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যায় আলু। আবার আপনারা কিন্তু ছোট ছোট নতুন গোল আলু দিয়েও এই আলুর দমটা করতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। আমি এটাই করলাম, আলুগুলোকে একটু চৌকো চৌকো করে কেটে নিলাম। তো এখন আমি অ্যাড করলাম সামান্য নুন আর সামান্য একটু হলুদ। তো এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমি আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে আর একটু সরষের তেল অ্যাড করছি। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা গরম মশলা, আর দেব তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম। আর দেব হাফ টি স্পুন গোটা জিরে। আর অবশ্যই ছোট একটা টমেটো কুচি দিয়ে দিলাম, যাতে আলুর দমের কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। আর এই টমেটোর উপরে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার টমেটোটা আমি ঢেকে দিয়ে 2-3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন 2-3 মিনিট পর চাপাটা খুলে দেখছি বেশ ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই টমেটোর মধ্যে বেটে রাখা গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেইটাই আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। আর দিলাম হাফ টি স্পুন রেড চিলি পাউডার, হাফ টি স্পুন নুন, আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, আর দেব একটু চিনি। চিনিটা অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ আলুর দমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, আর চিনি দেওয়ার জন্য কালারটাও কিন্তু ভীষণ ভালো হবে। এবার আমি আর একটু সামান্য একটু গরম জল আমি অ্যাড করছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। অবশ্যই কিন্তু সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, উষ্ণ গরম জল, যাতে রান্নাটার স্বাদও কিন্তু অনেক বেড়ে যায়। তো দেখুন আমি সমস্ত কিছু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কাজু, পোস্ত আর চারমগজ বাটা। সমস্ত কিছুই আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। এই সময় যদি এই সাদা তেলটা দেওয়া হয়, তেলের কাঁচা গন্ধটা তো থাকবে না, কিন্তু এই যে তেলটা দিলাম এটাই কিন্তু আমার আলুর দমের উপর দিয়ে ভাসতে থাকবে, যার জন্য দেখতে কিন্তু আরও লোভনীয় হবে। এই সময় কিন্তু সরষের তেল দেওয়া চলবে না, তাহলে সরষের তেলের কাঁচা গন্ধটা আলুর দমে পাওয়া যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলি আমি দিয়ে আলু আর মশলাটাকে একসাথে ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আলুর দমটা খেতে অনেক ভালো হবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিলাম। তারপর এখন আমি দিয়ে দেব কড়াইশুঁটি বা মটরশুঁটি। তো এখন আমি কড়াইশুঁটিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢেকে রেখে এবার আমি জাল হতে দেব 5-7 মিনিট। তো 5-7 মিনিট পরে দেখুন বেশ ভালোভাবে জাল হয়ে গেছে আলুর দমটা। এই সময় কিন্তু আপনারা একটু দেখে নিতে পারেন আপনাদের নুনটা ঠিক আছে কিনা, স্বাদ মতো হয়েছে কিনা। যদি প্রয়োজন হয় তো আর একটু অ্যাড করতে পারেন। তো দেখুন আমার আলুর দম কিন্তু প্রায় রেডি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ি, আর দিলাম 1 টিস্পুন ঘি, আর সবশেষে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে রেস্টে রেখে দেব 2-3 মিনিট। দেখুন আমি ঢেকে দিয়ে আলুর দমটা একটু রেস্টে রেখে দিলাম। তো ফিরে আসছি 2-3 মিনিট পর।
এখন দেখুন আলুর দমটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এই আলুর দমটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। এই নিরামিষ আলুর দমের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। ট্রাই করার পর আলুর দমটা খেতে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। এই আলুর দমের রেসিপি কিন্তু শুধুমাত্র পরোটা নয়, ফ্রায়েড রাইস কিংবা রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো যায়। আপনাদের পছন্দ মতোই আপনারা ট্রাই করতে পারেন। তো চলুন তাহলে এখন পরোটা তৈরি করি আমরা। এখানে আমার শাশুড়ি মা আমাকে পরোটাগুলি বেলে দিচ্ছিল। তো এখানে আমি বেলাটাই দেখাচ্ছি, মাখানোটা দেখালাম না। তো দেখুন প্রথমে সার্কেল করে নিচ্ছে। তো সার্কেল করে নেওয়ার পর এবার এই রুটিটাকে মাঝখান থেকে একটা ফোল্ড করবে। ফোল্ড করে আবার আরেকটা ফোল্ড করলো। দেখুন এখানে ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল। এবার এটাকে বেলে নিলেই ট্রায়াঙ্গেল শেপের পরোটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ময়দা মাখাটা শেয়ার করলাম না, আপনারা সেটা সবাই পারেন। তবে লুচি বানানোর জন্যে আমরা যেভাবে ময়দাটা মেখে থাকি সেভাবেই মেখেছি, চিনিটা একটু বেশি দিয়েছি। তো যাই হোক, আমার শাশুড়িমা ওদিকে পরোটাগুলো বেলে দিল আর আমি এগুলো ভেজে নিলাম। বেশ ভালোই হলো পরোটা আর আলুর দম। রাত্রে ডিনারের জন্য আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। ভীষণ ভালো হয় খেতে। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।